হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে পাহাড়ে আপনার ড্রেসআপের বিষয়। এখানে যাওয়ার জন্য একটা ভালো ব্যাগ নিতে পারেন, সাথে সানগ্লাস সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। তারপর এখন যাওয়ার বিষয় যেটা হচ্ছে, আপনার প্রথমে সিলেক্ট করতে হবে ভালো একটা গাড়ি চলাচলের জন্য, কারণ অনেক দূরের জার্নি করতে হবে। এর জন্য আপনাকে ভালো একটা গাড়ি নিতে হবে। এবং এর সাথে আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো গাড়িতে যান তাহলে অবশ্যই ভালো ড্রাইভার নিতে হবে। আর নিজে কোনো কিছুতে ড্রাইভ করে গেলে অবশ্যই ভালো অভিজ্ঞতা থাকতে হবে, কারণ পাহাড়ের রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা এবং কি ওইখানে সচরাচর ভালো অভিজ্ঞ ড্রাইভার না হলে খুবই স্মুথলি ড্রাইভ করতে পারবে না। আর তারপরে যেটা বিষয় হচ্ছে, গাড়িতে পাহাড়ে ওঠানোর আগে আপনার পর্যাপ্ত পরিমাণে গ্যাস নিয়ে যাইতে হবে। সুস্থ থাকতে হবে, তবে আপনার গ্যাসের পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল নিতে হবে, কারণ পাহাড়ের রাস্তাগুলো হচ্ছে আপনার এত উঁচা, ওইখানে গাড়ি ওঠানোর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। এর জন্য হচ্ছে আপনার গ্যাসের পরিবর্তে তেল ইউজ করলে এটা খুব ভালো হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর হচ্ছে আপনার পেট্রোলের ব্যবস্থা খুবই কম, কারণ পাহাড়ে ওঠার পর হয়তো কিছু জায়গায় দু একটা মানে যেখানে খুব প্রপার ওইখানে আছে, তাছাড়া হচ্ছে আপনার গ্যাসের ব্যবস্থা নেই। আর হচ্ছে পাহাড়ে যাওয়ার সময় আপনি অবশ্যই কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন, কারণ ওইখানে খাবার দাবার একটু ঝামেলা আছে। কারণ হচ্ছে আপনার সচরাচর দোকানপাট নাই, তারপর হচ্ছে আপনার ওইখানকার যে খাবারটা সেটা আপনার ভালো নাও লাগতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই কিছু শুকনো খাবার নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার মোবাইলের চার্জিংয়ের যে বিষয়টা, এখানে আপনার পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন, কারণ ওইখানে কারেন্টের অবস্থাও খুব বাজে। কারণ হচ্ছে আপনার একদমই কিছু কিছু জায়গায় একদমই কারেন্ট নাই, আর কিছু জায়গায় হয়তো আছে, কিন্তু তারপরেও বিদ্যুৎ খুব ঝামেলা করে। এর জন্য আপনাকে অবশ্যই ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে, যাতে আপনি 2-3 দিন ব্যাকআপ নিতে পারেন। আর তাছাড়া হচ্ছে আপনার ওইখানে নেটওয়ার্ক এমনিতেই থাকে না, কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক আছে, আবার কিছু কিছু জায়গায় নাই। তারপরে পাহাড়ের ভ্রমণের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আইনি যে ঝামেলাগুলো আছে। যেমন আপনাকে হুট করে ওদের যে সীমানা বর্ডার ক্রসিং আছে, সেখানে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না সেনাবাহিনী। এর জন্য অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখতে হবে। তারপরে কী কারণে যাচ্ছেন সেটা সঠিক বর্ণনা দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার গাড়িটা ভিতরে ঢুকতে দেবে। তাছাড়া যে চেকপোস্টগুলো আছে, এখানে আপনি যদি বলেন যে আমি ঘুরতে আসছি, কিন্তু এটার মানে ভালো রিজন না দেখালে আপনাকে প্রবেশ করতে দেবে না। তারপর কিছু ভিতরে মানে গভীর কিছু জায়গা আছে, ওইখানে কাজ ছাড়া আপনাকে ঢুকতেও দেবে না। ভ্রমণ করলে ছোটো ছোটো একটা ব্লগ বানাইতে পারেন, কারণ পাহাড়ে আসছেন এমনিতে একটু কম যায়। এর জন্য হচ্ছে ওইখানে যে আপনি একটা ছোটো ছোটো ব্লগ বানাইতে পারেন, যেটা লাইনে শেয়ার করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি পাহাড় খুব সুন্দরভাবে ভ্রমণ করতে চান ট্রেকিং করার জন্য, এর জন্য অবশ্যই আপনাকে একটা ভালো ট্রাকার নিতে হবে। কারণ হচ্ছে আপনার এখানে দৌড়ানোর অনেক প্রয়োজন হয়, ট্রেকিং করার সময় লাঠিটা অনেক কাজে দেয়। এর জন্য পাহাড় ওঠার জন্য অনেক শক্তির প্রয়োজন আছে, দমের প্রয়োজন আছে, এগুলো মাথায় রাখতে হবে। আপনার চাইলেই দৌড়িয়ে পাহাড় উঠতে পারবেন না, এখানে শরীরে শক্তির প্রয়োজন, দমের প্রয়োজন। এর জন্য হচ্ছে এনার্জি জাতীয় খাবার রাখতে হবে, তারপরে পানির বোতল সাথে রাখতে হবে, যাতে হচ্ছে পানি একটু খেয়ে স্ট্রং হয়ে তারপরে আবার রান করতে পারেন, ঘুরতে পারেন। এগুলোই মাথায় রাখতে হবে। আর অনেক বিষয় আছে যেগুলো আমার ওইভাবে জানাও নাই, যতটুকু আমি বুঝতে পারলাম যাওয়ার পরে এগুলো প্রয়োজন ছিল, সেতটুকুই বললাম আর কি। তাছাড়া হচ্ছে আপনার পাহাড়ে আসলেই ঘুরতে যাওয়া একটা মজার বিষয়, তবে কম সংখ্যক না যায়, একটু বেশি লোকজন গেলে ভালো হয়। যেমন 4-5 জন গেলে, 5-6 জন গেলে এরকম ভালো হয়, আর তখন আনন্দটা আরও বাইরে যায় আর কি।